লিসান্দ্রো মার্টিনেজের এই হাঁটাটা দেখুন, এটা কি স্বাভাবিক হাঁটা মনে হচ্ছে না? একবারও কি মনে হচ্ছে যে লিসান্দ্রো মার্টিনেজ হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে বা কাফ ইনজুরি নিয়ে মাঠ থেকে উঠে এসেছেন? একটুও না। এবং স্কালোনি কি করেছেন? স্কালোনি তার দিকে কিন্তু একবারও ফিরে তাকাননি এবং সে স্বাভাবিকভাবেই ডাকআউটে গিয়ে বসে পড়েছেন। আপনার কি মনে হয় এটা কোনো স্বাভাবিক পরিবর্তন ছিল? আপনি যদি একটু পিছনে ফিরে দেখেন, স্পেনের সাথে পর্তুগালের যখন খেলা হয়েছিল, নুনো মেন্ডিস 65 মিনিটে মাঠ ছেড়ে উঠে যান এবং তারপরেই স্পেন গোল দেন। বেলজিয়ামের সাথেও একই অবস্থা হয়েছিল। থিবো কর্তোয়া, যে হচ্ছে রিয়াল মাদ্রিদের পিলার বলা হয় যাকে, সেও 65 মিনিটে উঠে যান এই স্পেনের সাথে এবং তারপরে স্পেন জিতে যায়। সেই একই অবস্থায় ফ্রান্সের সাথে সেমিফাইনালের কথা মনে আছে? ফ্রান্সের ডিফেন্ডার সালিবা, সেও উঠে যায় মাঠ ছেড়ে। তারপরে এই স্পেন আবারও জিতে। ঠিক একইভাবে লিসান্দ্রো মার্টিনেজ এমনকি ইনজুরিতে পড়েছিলেন। 40 মিনিটের সময়ে সে ইনজুরি দেখিয়ে মাঠ ছেড়ে চলে যান এবং পরবর্তীতে দ্বিতীয় হাফে কুতিরোমেরও মাঠ ছেড়ে চলে যান। দুই সেন্টার ব্যাক মাঠ থেকে যখন উঠে যান, তাহলে বুঝতে হবে এখানে কোনো কাকতালীয় না, এখানে নিশ্চিত এবং সুপরিকল্পিতভাবে স্পেনকে ট্রফি দেওয়ার জন্যই এই কারসাজি করা হয়েছে। পুরো বিশ্বকাপ জুড়ে আর্জেন্টিনার দিকে ডাইভার্ট করে দেওয়া হয়েছে ফিফার সাপোর্ট, কিন্তু আড়ালে আবডালে যে স্পেনকে চুরি করে ফিফা ট্রফিটি দিয়ে দিল, সেটা একদম সবার অগোচরেই থেকে গেল।